बेटे को हाथ लगाने से पहले बाप से बात कर। सो गाइस आज কথা বলবো বেশ কিছু অ্যাকশন সিনেমা নিয়ে যেগুলো 2023 এ মুক্তি পেয়েছিল, যেটা আমি টপ 7 লিস্ট বানিয়েছি। তো আমি লিস্টের নাম্বার 7 এ যে সিনেমাটাকে রেখেছি সেটা হলো পাঠান। এটা শাহরুখ খানের কামব্যাক ছিল 4 বছর পর। সিনেমার জনরা ছিল অ্যাকশন থ্রিলার, মেন লিডে ছিল শাহরুখ খান, দীপিকা পাডুকোন এবং জন ইব্রাহিম, এবং ডাইরেক্ট করেছিল সিদ্ধার্থ আনন্দ। যেটা স্পাই ইউনিভার্সের সিনেমা, যেটা বক্স অফিসে 1000 কোটির উপরে কালেকশন করে, এবং সিনেমাটা কি হারে সেলিব্রেট হয়েছে, অডিয়েন্সের তরফ থেকে কিরম রেসপন্স হয়েছে সেটা নিয়ে বলার কিছুই নেই, আমরা সবাই সেটা সাক্ষী। সিনেমাটা খুবই এন্টারটেনিং ছিল, এঙ্গেজিং ছিল, খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু নয়, কিন্তু শাহরুখ খানের 4 বছর পর যে কামব্যাক সেটা এই সিনেমা করতে সক্ষম হয়েছিল, এবং সেখানে জন ইব্রাহিমের পারফরমেন্সের তারিফ হয়েছিল, সে নেগেটিভ সাইডে ভালো কাজ করেছিল। তো সেই কারণে সিনেমাটা আপনারা দেখতে পারেন যদি কেউ মিস করে থাকেন। আমার মনে হয় না সিনেমাটা বেশি কেউ মিস করে থাকবেন। নাম্বার 6 এ আছে অ্যানিমেল। সিনেমার মেল লিডে আছে রণবীর কাপুর, ববি দেওয়াল, রশ্মিকা মান্দানা, অনিল কাপুর। ডাইরেক্ট করেছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা, যেটা একটা অ্যাকশন ড্রামা ফিল্ম। তো সিনেমাটা রিলিজ হওয়ার পর কী কন্ট্রোভার্সি হয়েছে আমরা সবাই জানি। সিনেমাটা বক্স অফিসে 900 কোটির ওপরে বিজনেস করে। তো এই সিনেমার মধ্যে স্পেশালি বাবা ছেলের সম্পর্ক নিয়ে দেখানো হয়েছিল। বাবা ছেলের সম্পর্কে যে টক্সিসিটি সেটা ফুটে এসেছিল। সন্দীপ রেড্ডি ভাঙ্গা সেটাকে খুবই ভালোভাবে দেখিয়েছিল। সেখানে রণবিজয়ের ক্যারেক্টারটা, মানে রণবীর কাপুরের যে ক্যারেক্টার, সেটা অডিয়েন্স খুবই পছন্দ করেছিল। সিনেমার মধ্যে অ্যাকশন সিনগুলো টপ নচ হয়েছিল, এবং সিনেমার মধ্যে কিছু বুঝবাম মোমেন্টও আছে। তো সেই কারণে আপনাদের রেকমেন্ড করবো সিনেমাটা অবশ্যই দেখুন। নাম্বার 5 এ আছে জওয়ান, যেটা একটা অ্যাকশন থ্রিলার ফিল্ম। মেন লিডে আছে শাহরুখ খান, নয়নতারা এবং বিজয় সেতুপতি, এবং সিনেমাটা ডাইরেক্ট করেছিল অ্যাডলি কুমার। এই সিনেমাটা আরও একটা 1000 কোটি কালেকশন করে 2023। তো এই সিনেমার স্টোরি নিয়ে স্পেশালি কিছু বলেন নেই। এখানে শাহরুখ খান দুটো রোল প্লে করেছিল, বাবা এবং ছেলে, একজন আজাদ এবং বিক্রম রাথোর। সেই ক্যারেক্টারগুলো খুবই প্রশংসা করেছিল। সিনেমার মধ্যে তাকে যেরকমভাবে প্রেজেন্ট করা হয়েছিল সেটা এর আগে কোনো ডাইরেক্টরই করতে পারেনি। সিনেমাটার মধ্যে সোশ্যাল মেসেজও দিয়েছে ডাইরেক্টর। সিনেমাটা স্টোরি ওয়াইজ সেইভাবে কিছু ছিল না। অ্যাডলি কুমার ওভারঅল যেরকম স্ক্রিন প্লে সাজিয়েছে, যেরকমভাবে প্রেজেন্টেশন করেছে, সেটা দেখবার মতো। তো সেই কারণে আপনারা অবশ্যই সিনেমাটা যদি মিস করে থাকেন দেখবেন। নাম্বার 4 এ আছে লিও, যে সিনেমাটা লোকেশ কানাগরাজের। মেন লিডে আছে থালাপতি বিজয়, সঞ্জয় দত্ত, অর্জুন সজ্জা, তৃষা কৃষ্ণন। তো এটা একটা অ্যাকশন থ্রিলার ফিল্ম এবং লোকেশের ইউনিভার্সের পার্ট। তো সেই সিনেমাটা বেশ একটা ইমপ্রেসিভ সিনেমা, এবং সিনেমার মধ্যে যেরকম এই লোকেশ ইউনিভার্সের সাথে কানেক্ট করে, সেখানে থালাপতি বিজয়ের যেরকম পারফরমেন্স সেগুলো দেখবার মতো হয়েছে। সেখানে বিজিএমের কাছ থেকে শুরু করে ওভারঅল সিনেমাটা একটা টপ নচ হয়েছে। তো সেই কারণে রেকমেন্ড করবো এই সিনেমাটা অবশ্যই দেখবেন, মিস করবেন না। সিনেমার মধ্যে কিছু যেরকমভাবে এই এলসির সাথে কানেকশন করেছে সেগুলো আপনাকে আলাদাভাবে মজা দেবে। তো সেই কারণে এই সিনেমাটা আমার লিস্টের নাম্বার 4 এ আছে। নাম্বার 3 গোস টু জেলার, যে সিনেমার মেন লিড আছে সুপারস্টার রজনীকান্ত, ডাইরেক্ট করেছিল নেলসন দিলীপ কুমার। এটা একটা ডার্ক অ্যাকশন কমেডি ড্রামা ফিল্ম। সিনেমার মধ্যে যোগী বাবুর পারফরমেন্স থেকে শুরু করে যেসব কমেডি অ্যাক্টররা ছিল প্রত্যেকে তো দারুণ কাজ করেছে। রজনীকান্তের যে স্টাইল সোয়াগ, তার সাথে কেমিও অ্যাপিয়ারেন্সে মোহনলাল, শিবরাজ কুমার, প্রত্যেকের পারফরমেন্স দেখবার মতো। এবং এই সিনেমার স্টোরি খুবই বেসিক ছিল, কিন্তু ডাইরেক্টর যেরকমভাবে প্রেজেন্ট করেছে, সেখানে যেরকম হিউমার এনেছে, কমেডি এবং অ্যাকশন, এরা এত বড় সুপারস্টারকে যেরকমভাবে ব্যালেন্স করেছে সেটা দেখবার মতো ছিল। শেষে যে টুইস্টটা আছে সেটাও বেশ ভালো। তো ওভারঅল সিনেমাটা একটা প্যাকেজিং যেটা খুবই বেশিভাবে এন্টারটেনিং প্রোভাইড করে। তো এই কারণে এই সিনেমাটা আমার নাম্বার 3 তে আছে লিস্টে। নাম্বার 2 গোস টু সালার, যে সিনেমাটা অ্যাকশন থ্রিলার জনরার ফিল্ম। প্রসাদ নীলের সিনেমা, প্রভাস মেন লিডে আছে। তো এই সিনেমাটা আমার লিস্টে নাম্বার 2 থাকার একটাই কারণ, যেটা হলো এই সিনেমাটার যেরকম ওয়ার্ল্ড বিল্ডিং, অ্যাকশন সিন থেকে শুরু করে প্রভাসকে যেরকমভাবে প্রেজেন্ট করেছে, যেটা অন্য ডাইরেক্টররা করতে পারছিল না লাস্ট কিছু বছরে, সেটা প্রসাদ নীল করে দেখিয়েছে। এবং সেখানে বুঝবাম সেটা দারুণভাবে ওয়ার্ক করে, এবং সিনেমাটার শেষটা এমনভাবে হয় যেটা পার্ট 2 এর জন্য একটা অ্যান্টিসিপেশন তৈরি করতে পারে। তো সেই কারণে এই সিনেমাটা আমার লিস্টে 2 এ আছে। নাম্বার 1 গোস টু দশরা, যেটা একটা অ্যাকশন ড্রামা ফিল্ম। মেন লিডে আছে ন্যাচারাল স্টার নানি, কৃতি সুরেশ। ডাইরেক্ট করেছিল একজন ডেবিউটান ডাইরেক্টর শ্রীকান্ত ওদেলা। তো এই সিনেমাটা আমার 2023 দেখা বেস্ট অ্যাকশন সিনেমা, কারণ এই সিনেমার মধ্যে যেরকম ইমোশনাল দিকটা ফুটে আসে, সেরকমই অ্যাকশন সিনে যেরকম জিনিসপত্র দেখিয়েছে, সেখানে রক্ত গরম করে দেওয়ার মতো ব্যাপার বুঝবাম মোমেন্ট আসে, সেগুলো দেখবার মতো। এবং সিনেমাটা স্টোরি ওয়াইজও বেশ ভালো ছিল, যে স্ক্রিন প্লে যেরকম সাজিয়েছিল খুবই ভালো। সেখানে মাইথোলজিক্যাল রেফারেন্স যেরকমভাবে আনে সেগুলো খুবই ভালোভাবে ওয়ার্ক করে। সেখানে বিজিএমের কাজ খুবই ভালো ছিল। এছাড়া প্রত্যেকের পারফরমেন্স টপ নচ। তো এই কারণে এই সিনেমাটা আমার 1 নম্বরে আছে। এটা সম্পূর্ণ আমার ওপিনিয়ন, আমি টপ 7 এই লিস্টেই সাজিয়েছি। এছাড়াও অনেক অ্যাকশন সিনেমা এসেছিলো, কিন্তু সেই সিনেমাগুলো আমার খুব একটা পছন্দের নয়, যে কারণে সেই সিনেমাগুলোকে এই লিস্টে রাখিনি। আপনাদের ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কেউ এই লিস্টের মধ্যে কোনো সিনেমা মিস করে থাকেন অবশ্যই দেখবেন, রেকমেন্ড করবো। তো এই ছিল আজকের ভিডিও। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। টিল দেন বাই।